প্রোনাউন্সিয়েশনটা আমি কিভাবে বেটার করব। আপনাদের অনেকেরই B1 এবং B2-তে এসে দেখা যায় কি আপনার প্রোনাউন্সিয়েশনে অনেক বড়সড় প্রবলেম হচ্ছে। এটি হচ্ছে আপনি যখন A1টা বা A2টা শুরু করেছিলেন তখন যেখানে আপনি ক্লাস করেন না কেন ওইখানে আপনার স্পিকিংয়ের ঘাটতি যাচ্ছিল এবং পাশাপাশি ঘাটতি ছিল হচ্ছে আপনার রাইটিংয়ের। এই দুইটা জিনিস আপনি আপনার ক্লাসের মেন্টরের কাছ থেকে হোক তো আপনি নিজেই হন, আপনি এই দুইটা জিনিসের প্রতি ওইভাবে অ্যাকচুয়ালি নজর দেন নাই। সো অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট দেখা যাচ্ছে কি যখন আপনি B1 B2-তে আসছেন এই দুইটা জিনিস আপনি রিকভারি করতে চাচ্ছেন। আমি ব্যক্তিগতভাবে অ্যাকচুয়ালি বলবো কি B1 B2-তে এসে যদি আপনার A1 A2-র স্পিকিং বা রাইটিং ডেভেলপ করা লাগে তাহলে আপনার B1 B2-টা অ্যাকচুয়ালি তাড়াহুড়া করে শুরু করা উচিত না, বরঞ্চ আপনার A1 A2-টা ভালো করে আবার শেষ করেন স্পিকিং রাইটিং পার্ট সহ, দেন হচ্ছে আপনি B1 B2-তে যান। এখানে অ্যাকচুয়ালি এর আগেও আমি অনেক ভিডিওতে বলেছি তাড়াহুড়ার কিছুই নেই, আপনি তাড়াহুড়া করে এখানে কোনো ধরনের পার পাবেন না। আপনাকে এন্ড অফ দ্য টাইম স্পিকিংয়ে বলে পাশ করতে হবে এবং রাইটিংয়ে আপনাকে লিখেই পাশ করতে হবে। থ্যাংকস।